হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে প্রথম অধ্যায় মানব ও পাশবিক জীবনের পার্থক্য নির্ণয়, এই অধ্যায়ের আজ দ্বিতীয় দিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা হরিকথা শ্রবণের আগে বা বলার আগে মঙ্গলাচরণ আমাদেরকে করতে হয়। মঙ্গল প্লাস আচরণ, অর্থাৎ মঙ্গলাচরণ, শুভ কামনা, এইভাবে বলা রয়েছে শাস্ত্রে। আর আম, আচার্যরা তারা এইভাবে এটিকে আলোচনা করেন, মানে এটিকে ব্যাখ্যা করেন যে আমরা যদি চাই যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তো সেটিকে মুখে বলতে ক্ষতি কি? নাস্তিক বলতে পারে যে হ্যাঁ, তোমরা ঠিক আছে হরিকথা চর্চা করবে বা কিছু করবে তো করো না, এসব প্রার্থনা টর্থনা করার কি দরকার আছে? তো তার উত্তর হচ্ছে যে যে নাস্তিক সেও কি চাইবে যে তার কাজটি পণ্ড হয়ে যাক? সে যে কাজটি করতে চায়, সেও তো চায় যে আমার এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। তো সেটিকে মুখে বলতে ক্ষতি কি? তো তাই আমরা করছি, এই জন্য মঙ্গলাচরণ। হ্যাঁ, মঙ্গলাচরণ করি। হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণ হলে হয় শত বিঘ্ন বিনাশন, এইভাবে কিছু একটা শ্লোক রয়েছে যে তিনের স্মরণ করলে, অর্থাৎ হরি গুরু বৈষ্ণব তিনের স্মরণ করলে যত বিঘ্ন আছে সমস্ত কিছু কেটে যাবে। এই মঙ্গলাচরণ আমরা কেবলমাত্র হরিকথা আলোচনার আগে করতে করতে হবে এই নয়, যে কোনো ভগবানের সেবার আগে আমরা হরি গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করি যাতে সেই কাজটি সম্পন্ন খুব সুন্দরভাবে হোক। তো তা বলতে, মুখে বলতে ক্ষতি কি? অর্থাৎ মঙ্গলাচরণ করার দরকার রয়েছে। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম যে এই জগতে যে আমরা যে এই ভৌতিক দেহ লাভ করেছি, অর্থাৎ আমরা এই জগতের যত মানুষ প্রায় সবাই বদ্ধজীব, এক্সেপ্ট শিল গুরুদেব। শিল গুরুদেব হচ্ছে মুক্ত জীব, আর বাকি সবাই তারা বদ্ধজীব। আহ, তো এই বদ্ধজীবের ত্রুটির কথা আলোচনা করেছিলাম। 4টি ত্রুটি রয়েছে। প্রথমত হচ্ছে বদ্ধজীব আম, অবধারিত ভুল করে। দ্বিতীয়ত মায়াগ্রস্ত হওয়া, যা নয় তা মনে হওয়া, মায়াগ্রস্ত হওয়া। তৃতীয়ত ঠকানো, ঠকানোর প্রবৃত্তি। চতুর্থত হচ্ছে ইন্দ্রিয় ত্রুটিযুক্ত, লিমিটেড। লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ তো রয়েছে, তার সাথে সাথে আমরা ত্রুটিযুক্ত ইন্দ্রিয়। এর মধ্যে একটি বিষয়ে একটু স্ট্রেস দিচ্ছি, তা হচ্ছে এই যে তৃতীয় ত্রুটির কথা আলোচনা করব আরেকবার, যে ঠকানোর প্রবৃত্তি। এটি খুবই ভয়ঙ্কর। এই কলিযুগে যে আহ, যে ধর্মের যে পিলার, সত্য, তারপর দয়া, এইভাবে রয়েছে, তার মধ্যে একটি জিনিস আমাদেরকে ঠিক রাখতে হবে, তা হচ্ছে সত্য। অর্থাৎ ঠকানো যাবে না কাউকে। অ্যাটলিস্ট উই শুড নট চিট এনি আদার্স। অলদো উই হ্যাভ দ্য টেন্ডেন্সি টু চিট আদার্স বিকজ উই আর কন্ডিশন সোল, আমাদের মধ্যে এই প্রবৃত্তি থাকবে বা রয়েছে, কিন্তু আমাদের অ্যাটলিস্ট এই বিষয়ের উপর একটু ধ্যান দেওয়া উচিত, কি কাউকে যেন আমরা না ঠকাই। শুড নট চিট এনি আদার্স। আরগুলো ঠিক আছে, ইন্দ্রিয় ত্রুটিযুক্ত বা মায়াগ্রস্ত হয়ে যায়, বা আর যেটা রয়েছে প্রথমত আম, যে আমরা প্রথম ত্রুটি আমরা কি আলোচনা করেছিলাম, যে আমাদের ইন্দ্রিয় অপূর্ণ, আর ত্রুটিযুক্ত। প্রথমত হচ্ছে অবধারিত ভুল করা। তো ভুল করতে পারি হয়তো,
দ্বিতীয়ত হচ্ছে মায়াগ্রস্ত হয়ে যাওয়া। কিন্তু এই তৃতীয় ত্রুটিটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যেন আমরা যেন কাউকে ঠকাতে না ঠকাই না। যতটুকু জানি ততটুকু বলবো, যতটুকু সাহায্য করার ততটুকুই করব। কিন্তু কাউকে ঠকাবো না। এইটুকুটা একটু লক্ষ্য রাখা উচিত। যেমন এক্ষুনি আমি মনে করতে পারছিলাম না। হঠাৎ করে মাথা থেকে স্পেসড আউট হয়ে যাচ্ছে। স্পেসড আউট মানে বুঝতে পারছেন? হঠাৎ থেকে মাথা থেকে চলে যাচ্ছে জিনিসগুলো। তো এটা রয়েছে, কি করবে? এটি কলিযুগের মানুষ, বুদ্ধি কত থাকবে বা থাকে না, মাঝে, মাঝে মনেই তো আসে না। কিছু, কিছু জিনিস বারবার আলোচনা করার, বারবার মনের মধ্যে থাকা সত্ত্বেও সেই মুহূর্তের মধ্যে আসে না। তো এটা নিয়ে করা উচিত নয়। কিন্তু at least we should not cheat any other. That is not forbidden. কারণ চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পতিত পাবন হতে পারে। আমরা পতিত হতে পারি। কিন্তু আমরা যেন কপটতা না করি, অর্থাৎ ছল যেন না করি। মহাপ্রভু পতিত পাবন, কিন্তু কপট পাবন নয়। মানে আমরা যেন ছল না করি, যে লোক দেখানি ভক্তি যেন না করি। অর্থাৎ যে মনের মধ্যে অনেক ভোগ বাসনা রয়েছে, কিন্তু দেখাচ্ছি যে আমি খুব বিরক্ত বাইরে, এটাকে বলা হয় কপট। কপট যেন না করি। যেমন অ্যাজ ইউ আর সো লাইক দ্যাট, আপনি যেমন বা আমি যেমন তেমনটাই আমরা ভক্তি করব বা তেমনটাই আমরা আচরণ করব, লোক দেখানো নয়। তো এটি হচ্ছে খুবই, এই জন্য এটাকে উপরে আবার একবার আমি স্ট্রেস দিলাম। আর আলোচনা করেছিলাম যে ভগবদ গীতা কোনো পাণ্ডিত্যপূর্ণ বা কোনো গবেষণামূলক গ্রন্থ নয়। এই জগতের যে কোনো গ্রন্থ, সেগুলো অনেক রিসার্চ ওয়ার্কের পর তা জগতের সামনে নিয়ে আসা হয়। কিন্তু ভগবদ গীতা ইজ নট লাইক দ্যাট। ভগবদ গীতা অলরেডি রিসার্চ করা হয়ে গেছে। কার দ্বারা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা জ্ঞান প্রদান করা হচ্ছে, যার মধ্যে কোনো ত্রুটি নেই। কারণ ভগবান হচ্ছেন ভগবান স্বয়ং, ভগবানের মধ্যে কোনো ত্রুটি নেই। আর যেহেতু তার মধ্যে কোনো ত্রুটি নেই, তার থেকে যে জ্ঞান আমরা পাচ্ছি তাও পূর্ণ। ওম পূর্ণমাদায় পূর্ণম এবাবশিষ্যতে, এইভাবে একটা শ্লোক আমরা আলোচনা করেছিলাম। আর ভগবদ গীতা থেকে এই যে শ্লোক, যে পরম্পরায় এই জ্ঞান দান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রথমে কাকে দিয়েছেন এই জ্ঞান? সূর্যদেব বিবস্বানকে। বিবস্বান কাকে দিলেন? তার পুত্র মনবে প্রাহা, তার পুত্র মনুকে। আর তারপর মনু কাকে দিল? ইক্ষ্বাকুকে। তো এইভাবে পরম্পরায় আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, গুরু শিষ্য পরম্পরায়। আমরা যদি ভগবদ গীতা পুঁথিগত বিদ্যার পরিপ্রেক্ষিতে অথবা মানসিক জল্পনা কল্পনা অনুসারে পাঠ করি, তাহলে আমরা ভুল করতে বাধ্য। কি বলছেন এখানে? খুবই গুরুত্বপূর্ণ যে ভগবদ গীতা যদি শুধু কেবল মেধা বা পাণ্ডিত্য দেখানোর জন্য যদি আমরা পড়ি, যে আমি আমি কত শ্লোক মুখস্থ করে ফেলেছি, এরকম অনেকে রয়েছে, তো এর জন্য পড়া উচিত নয়। বা মানসিক জল্পনা কল্পনার দ্বারা, যে যেমন একজন মহা আত্মা রয়েছে, সো কল্ড তথাকথিত মহাত্মা রয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে দেখতে চায় না। এই জন্য সে কি তার মনোকল্পনা অনুসারে সেই ব্যক্তি কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণকে অহিংসাবাদী করে দিয়েছে, যে ভগবান শ্রীকৃষ্ণ এরকম হতেই পারে না। তো নিজের মতো করে সে ভগবদ গীতাকে ব্যাখ্যা করছে। তো এইগুলো হচ্ছে জল্পনা কল্পনা। বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রকে এই শরীরের সঙ্গে তুলনা করে দিচ্ছে। এই শরীরটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, আর পঞ্চপাণ্ডব পঞ্চেন্দ্রিয়, এইসব হচ্ছে জল্পনা কল্পনা। এইসবের মধ্যে পড়া যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এইসব কথা? কুরুক্ষেত্র তো এখনো রয়েছে, যাও না, ঘুরে এসো। তো এইগুলো হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। আর পুঁথিগত বিদ্যা, অর্থাৎ যারা কেবল, অনেকে দেখবেন ভগবদ গীতার উপর MA BEd PhD অমুক তুসুক করে নিয়েছে, কিন্তু তারপরেও তারা এইটুকু বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। আর যারা শিল প্রভুপাদের অ্যাজ ইট ইজ যথারূপ পড়েছে, তারা প্রথম দিন থেকেই তারা এটি অনুভব করেছে, তারা এটা বুঝতে পারছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান। তো তাদের এই পুঁথিগত বিদ্যা তাদের কি লাভ হলো? কিছুই লাভ হয়নি। কারণ তারা কেবলমাত্র পুঁথিগত বিদ্যার পরিপ্রেক্ষিতে, যে আমি কত পণ্ডিত, আমি সংস্কৃতের স্কলার, তো আমি ভগবদ গীতা ভালোভাবে জানি,
তো এই সমস্ত পুঁথিগত বিদ্যার পরিপ্রেক্ষিতে বা মানসিক জল্পনা কল্পনা অনুসারে যদি পাঠ করি, তাহলে আমরা ভুল করতে বাধ্য। এইভাবে ভগবদ্গীতা বোঝা সম্ভব নয়। তো প্রশ্ন হবে কিভাবে সম্ভব? তো দেখুন, সতর্কতার সঙ্গে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা একান্ত প্রয়োজন। পূর্ববর্তী যুগে ভাষ্য ও মানসিক জল্পনা কল্পনার কারণে ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য ভ্রষ্ট হয়েছে। অর্থাৎ এই যে এই শ্লোকটিতে এখানে বলা হয়েছে যে ইমাম বিভাষতে যোগম, এই যে যোগটা ভক্তিযোগ পূর্ববর্তী যুগে প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন, তারপর কালক্রমে, তারপর মানে অনেক সময় যাওয়ার পর, এটি তো অনেক সূর্যদেবকে অনেক আগে দিয়েছিলেন, কালক্রমে এই জ্ঞান আবার লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। এই জন্য বলা হচ্ছে এখানে যে পূর্ববর্তী যুগে ভগবদ্গীতার প্রকৃত তাৎপর্য ভ্রষ্ট হয়েছিল, তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করার মাধ্যমে এই জ্ঞানের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তাই তিনি অর্জুনকে এই জ্ঞানটি দিচ্ছেন, পুনঃপ্রতিষ্ঠা করলেন। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदो सकाले निहमहता योग नष्ट परंतप। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदो सकाले निहमहता योग नष्ट परंतप। स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातन भक्तोऽसि मे सखा चेति रहस्यम हि उत्तमम। আবার একবার প্রথম থেকে। एवं परंपरा प्राप्तम इमं राजर्षयो विदो सकाले नेह महता योग नष्ट परंतप। स एवायं मया तेद्य योगः प्रोक्त पुरातन भक्तोऽसि मे सखा चेति रहस्यम हि उत्तमम। হে পরন্তপ, এভাবে পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। রাজর্ষিরা অর্থাৎ যে সূর্যদেবের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু বলতে পারেন, আমি ইক্ষ্বাকু বলি, ইক্ষ্বাকুকে দান করলেন। এরা সবাই রাজর্ষি লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে, কালের অর্থাৎ অনেক সময় অতিবাহিত হওয়ার জন্য এই পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ অর্থাৎ ভক্তি যোগ নষ্ট প্রায় হয়েছে, একদম নষ্ট হয়ে যায়নি, প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে পুনরায় বললাম। কেন বললাম? কারণ তুমি আমার পরম ভক্ত, ভক্ত সীমে সখা চেতি, পরম ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য অবশ্যই হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। তো বুঝতে পারছেন যে অর্জুনের পদাঙ্ক গ্রহণ করার অর্থ কি? অর্থাৎ আমাদেরকে ভগবানের ভক্ত হতে হবে, তবেই আমরা বুঝতে পারবো এই ভগবদ্গীতার যে রহস্য, গূঢ় রহস্য, তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। যে ভক্ত হবে সে তর্ক করবে না। ভগবান বলছেন যে মত্তঃ পরতরম নান্যত ময়ি কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, মত্তঃ পরতরম নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার থেকে কেউই শ্রেষ্ঠ নয়, কিঞ্চিদ, একটুও কেউ শ্রেষ্ঠ নয়। তো অনেকে যারা ভগবানের সঙ্গে ঈর্ষা করে তারা বলবে, "হ্যাঁ, ভগবান এইরকম বলছে, এরকম অহংকার করে বলছে যে আমার থেকে কেউ শ্রেষ্ঠ নয়।" তো তারা দেখবে যে তারা দোষ দেখবে, কিন্তু যে ভক্ত সে সুখ মানে আনন্দ লাভ করবে। হ্যাঁ, আমি সঠিক ব্যক্তির শরণে রয়েছি, আশ্রয় গ্রহণ করেছি, যার থেকে কেউই শ্রেষ্ঠ নয়। হুম, তো সে আরো আশ্বস্ত হবে, সে আরো মানে খুশি হবে। তো ভক্ত হওয়া উচিত, অ্যাটলিস্ট প্রয়াস করা উচিত। আমরা দেখুন, আমরা পুরোপুরি এখন ভক্ত হয়ে যাইনি, উই আর অ্যাসপায়ারিং ডিভোটিস। আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি। আর এটি খুবই বড় ব্যাপার। এই জগতে কে ভক্ত হতে চাইছে? ভগবানের ভক্ত কে হতে চায়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তসুক হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে চায় না। তো
তো বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই জ্ঞান লাভ করতে পারবো? ভগবানের ভক্ত হয়ে। অর্জুনের পদাঙ্ক এইভাবে গ্রহণ করা হয়। তো এইভাবে অর্জুনের পদাঙ্ক অনুসরণ পূর্বক ভক্তি যোগে শ্রীকৃষ্ণের শরণাগত হলে শ্রীমদ্ ভগবদ গীতা ও অন্যান্য বৈদিক সাহিত্যের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারা যায়। যত ব্যক্তি শরণাগত হয় ভগবানের, তত সে এই ভগবদ গীতার জ্ঞান আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে। আমরা তো প্রথম থিওরি পড়ি, তারপর আমরা অনুভবও করব। এটি একটি বিজ্ঞান, অর্থাৎ এটি এক থিওরি নয়, এটি বিজ্ঞান। আমরা এটি অনুভবও করব। তো কিভাবে আমরা তা অনুভব করতে পারবো? যত আমরা শরণাগত হব। শরণাগত অর্থাৎ আমাদের মনের মধ্যে বিশ্বাস, শ্রদ্ধা, ভগবানের প্রতি শ্রদ্ধা যত বাড়বে, তত আমরা শরণাগত হব। শ্রদ্ধা কিভাবে বাড়বে? ভগবানের কথা শ্রবণের দ্বারা। তত শ্রদ্ধা বাড়বে, তত শ্রদ্ধা বাড়লে কি হবে? তত শরণাগত হবেন, তত শরণাগত হলে কি হবে? তত ভগবানের বিষয়ে আরও তত বুঝতে পারবেন, তত আনন্দ লাভ করতে পারবেন। এটি হচ্ছে যে সবসময় এটি ক্রমবর্ধমান প্রসেস। দেয়ার ইজ নো ফল ডাউন। এখানে কোনো পতনের কিছুই নাই, জাস্ট প্রগতি প্রগতি প্রগতি, আর কিছুই নয়। চারটি বেদ, সাম, ঋক, যজু ও অথর্ব এবং ঈশ উপনিষদ, কঠ উপনিষদ ও তেত্রিয় উপনিষদ, তৈত্রীয় উপনিষদ, 108টি উপনিষদ এবং বেদান্ত সূত্র, শ্রীমদ্ ভাগবতম ও ভগবদ গীতা আছে। এই সমস্ত গ্রন্থাবলী কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই। সমস্ত সমাজই মানব জীবনকে সার্থক করে তোলার জন্য বৈদিক জ্ঞানের সুবিধা গ্রহণ করতে পারে, যেটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। মানব জীবন ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, কিন্তু ভগবান, জগৎ এবং আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানার জন্য। তো দেখুন, এই যে শাস্ত্রগুলো আকাশ থেকে পড়েনি, এগুলো ভগবানের দ্বারা দেওয়া বেদ, ভগবানের বেদ, মূর্তিমান বেদ, ভগবানের দ্বারা দেওয়া এই সমস্ত শাস্ত্র ভগবানের দ্বারা দেওয়ার, ভগবান ডাইরেক্ট বলেছে কিছু কিছু। আর শ্রীমদ্ ভাগবতম তারই শক্তাবেশ বলতে পারেন, অবতার ব্যাসদেবের দ্বারা লেখা। তো এই সমস্ত শাস্ত্রগুলো কেবল কিছু পার্টিকুলার মানুষদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। কেন বলবেন? কারণ দেখুন, আমরা হচ্ছেন সকলেই জীবাত্মা, আমরা হচ্ছে আত্মা, আমরা কেবল এই শরীর নয়। আর এই সমস্ত জ্ঞান আত্মার কল্যাণের জন্য। বাস্তবে এটি সমস্ত জীবের কল্যাণের জন্য, এই জ্ঞান সমস্ত জীবের জন্য। সমস্ত সমাজই মানব জীবনকে সার্থক করে তোলার জন্য বৈদিক জ্ঞানের সুবিধা গ্রহণ করতে পারে, যেটি পূর্বেই উল্লেখ করা হয়েছে। মানব জীবন ইন্দ্রিয় তর্পণের জন্য নয়। ইন্দ্রিয় তর্পণ, অনেকে ইন্দ্রিয় তর্পণ কি তাই জানে না, অর্থাৎ করছে অলরেডি কিন্তু জানে না। তো দ্যাটস ওকে, ফাইন। যে আমরা ভগবানকে বাদ দিয়ে যে নিজে সুখী হওয়ার যে ধারণা, ভগবানকে বাদ দিয়ে, তাই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। আর তা করে আমরা বুঝতেই পেরেছি যে আমরা সুখী হইনি, তবু আমরা তাতেই আমরা লিপ্ত হয়ে যাই। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। তো মানব জীবন ইন্দ্রিয় তর্পণের জন্য নয়, কিন্তু ভগবান, জগৎ এবং আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানার জন্য। তো অনেকে এই বিষয়ে তর্ক করতে পারে যে মানব জীবন পেয়েছে, ভোগ করো, ভোগ করো। হুম তো ভোগ, আসলে যেটা আমরা ভোগ মনে করছি, অর্থাৎ যা সুখ বলে মনে করছি, তা সুখ নয়। প্রকৃত সুখ যদি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে,
আর মনকে ভগবানের সেবায় লাগাতে হবে। তবে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। আমরা ভগবানকে জানতে পারবো, জগৎ কী তা জানতে পারবো। আমি কে তা আমরা বুঝতে পারবো। আমরা কে তা বুঝতে পারবো। আমরা প্রতিনিয়ত আমাদের শরীর পরিবর্তিত হচ্ছে। তবুও আমরা বুঝতে পারছি না যে আমাদের শরীর পরিবর্তিত হচ্ছে। তো আমি কে তাহলে? আমার সম্বন্ধটা কী? তো ভগবানের সাথে আমাদের সম্বন্ধ জাগরিত করা, এটি হচ্ছে প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি যে এই জড়জগৎ ভগবানের সমগ্র সৃষ্টির একটি আংশিক প্রকাশ মাত্র। আরেকটু বিষয়ে একটু আলোচনা করব যে স্বরূপ সম্বন্ধে। দেখুন, এই জগতে আমরা সম্বন্ধ স্থাপন করার জন্য সবসময় আমরা উৎকণ্ঠিত থাকি। আমরা চাই we want some relation because we are not matter, we are conscious person. আমরা কোনো বস্তু নয় যে কারোর সাথে সম্বন্ধ থাকবে না, সবার থেকে আলাদা থাকবো। এটা সম্ভব নয়। কারোর না কারোর সাথে সম্বন্ধ আমরা চাই। কিন্তু সেই সম্বন্ধটাই জগতে আমরা পাচ্ছি না। বা যে পাচ্ছি বা যাও পাচ্ছি তা প্রকৃতভাবে সেই সম্বন্ধটা টিকছে না। কারণ তা হচ্ছে ক্ষণস্থায়ী। কারণ সবাই একটি ভৌতিক শরীর লাভ করেছে। তো সে যাই হোক, সে সম্বন্ধ আমরা কর্তব্য পালনের জন্য তা পালন করলেও আমাদের প্রকৃত সম্বন্ধ ভগবানের সাথে স্থাপিত করতে হবে। আর যা কিনা শাশ্বত, ইটার্নাল, যা কখনো শেষ হবে না। তো আমাদের চেষ্টা করা উচিত ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করার। এই সম্বন্ধ কীভাবে স্থাপন হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা, হরিকথা শ্রবণের দ্বারা আমরা ভগবানের সাথে আমাদের সম্বন্ধ পুনরায় জাগরিত করতে পারব। বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি যে এই জড়জগৎ ভগবানের সমগ্র সৃষ্টির একটি আংশিক প্রকাশ মাত্র। একাংশেন স্থিত জগৎ, এই পুরো জগৎ ভগবানের আম, এক অংশের দ্বারা পুরো জগৎ অবস্থিত, পুরো জগৎ ধারণ করছেন ভগবান। ভগবানের সৃষ্টির গরিষ্ঠাংশ অর্থাৎ বেশি অংশটা বৈকুণ্ঠ লোকসমূহ সমন্বিত। একটু ভুল হয়েছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখবেন। সমন্বিত চিন্ময় জগতেই বর্তমান। যেমন এই জগতে দেখবেন জেল কি খুব বেশি হবে? না। জেল একটা খুব, অর্থাৎ কারাগার, সংশোধনাগার, কারাগার, এটি খুব একটি সীমিত জায়গার মধ্যে থাকবে, বাকিটা পুরো দেশ থাকবে। তেমনি এটি হচ্ছে একটি কারাগারের মতো, এই জগৎ হচ্ছে কারাগারের মতো, সংশোধনাগার। আমাদেরকে সংশোধন করার জন্য এই জগৎটা হচ্ছে। আর এই জগতের হচ্ছে একাংশেন স্থিত জগৎ, ভগবান বলেন এই পুরো জগৎ এক অংশের দ্বারা ভগবান ধারণ করছেন। আর বাকি অংশ, অর্থাৎ পুরো বাকি অংশ, গরিষ্ঠাংশ আধ্যাত্মিক জগৎ। এই জড় প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে উৎকৃষ্টা, চিন্ময় বা পরা প্রকৃতি, যে সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন। কি বলেছেন দেখুন, ভূমিরাপো নলো বায়ু খম মন বুদ্ধিরেব চ अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। भूमिरापो नलो वायो खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। अपरिमेयमितस्तु अन्यां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदं धारयते जगत्। अपरेयमितस्तुन्यां प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो ययेदं धारयते जगत्। भूमिर आपो अनलो वायु, भूमिर आपो अनलो वायु, অর্থাৎ ভূমি, আপো মিন্স জল, আর অনলো মানে অগ্নি, আগুন। ভূমির আপো অনলো বায়ু, বায়ু, খম আকাশ, মন বুদ্ধি, এवच ও অহংকার। এই যে দেখুন, বুদ্ধির এवच অহংকার ইতিয়ম মে, এইসব ভিন্না প্রকৃতির অষ্টধা, এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি,
তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। মানে এই যে জড় জগতের যে ইনগ্রিডিয়েন্টস, মানে উপাদান, তা হচ্ছে এইগুলো। আমাদের যে শরীর থেকে শুরু করে যা কিছু চোখের সামনে দেখছেন, সমস্ত কিছু কিসের দ্বারা তৈরি? এই উপাদানের দ্বারা তৈরি। এটিকে আরও বিস্তারে আলোচনা যখন পরবর্তীকালে করব, এটি আরও ভালো আমরা বিস্তারে আলোচনা করব, যে বাস্তবে আরও এর মধ্যে আরও ডিটেলসে রয়েছে। সেই ডিটেলসে বেশি যাব না, অ্যাটলিস্ট এখন আমরা এইটুকু আলোচনা করব যে এই পঞ্চতত্ত্ব আর ৩টি মন, বুদ্ধি, অহংকার, এটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। এই ৮টি উপাদানের দ্বারা আমাদের ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় শ্লোকে বলছেন। এর পরের শ্লোকটায় অপরেয় অপরেয় ইয়ম তু अन्याम प्रकृति में विद्धि पराम জীবভূতাম মহাবাহো যয়েদম ধারেতে জগৎ। হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, যেটি চৈতন্যর স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব উদ্ভূত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। অর্থাৎ আমাদের কথা বলছেন। এক তো বললেন ভগবানের একটি শক্তি কি? নিকৃষ্ট শক্তি, প্রকৃতি। আর একটি প্রকৃতি কি? উৎকৃষ্ট প্রকৃতিটি কি? জীবভূত। জীবভূত অর্থাৎ এই জগতের মধ্যে যত জীবাত্মারা রয়েছে তারা জীবভূত। তো এরা আমরা প্রত্যেকেই চেতন, অর্থাৎ আমরা প্রত্যেকে চৈতন্য স্বরূপা, আর আমরা এই জগতের মধ্যে ফেসে রয়েছি, তা আমরা জীবভূত। এই জগৎ থেকে যারা মুক্ত জীব তারা হচ্ছে ব্রহ্মভূত। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, তারা ব্রহ্মভূত। তারা যারা মুক্ত জীব, আর যারা বদ্ধ জীব তারা হচ্ছে জীবভূত। আর এই জীবভূত কি? ভগবানের শক্তি। ভিন্নামে প্রকৃতির অষ্টধা। শিল প্রভুপাদ এই বিষয়ে বলেন যে যে আমরাও হচ্ছে, আমরা নিজেকে পুরুষ মনে করি বা নিজেকে যদি স্ত্রী মনে করি, আমরা না তো স্ত্রী না তো পুরুষ, আমরা হচ্ছে ভগবানের শক্তি। আমরা স্ত্রী পুরুষ না, আমরা ভগবানের শক্তি। ভিন্না প্রকৃতির অষ্টধা, আমরা ভগবানের শক্তি, প্রকৃতি। নিজেকে যদি আমরা পুরুষ অভিমান করি, আমরা পুরুষ নয়। বা স্ত্রীরাও যদি নিজেকে পুরুষ অভিমান করে যে আমরা এখন জগতে তারা আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করছে, তো তারা পুরুষের মতো কাজ করার চেষ্টা করছে। তো আর যাই হোক, আমরা না তো পুরুষ না তো স্ত্রী, আমরা ভগবানের ভিন্ন শক্তি, উৎকৃষ্ট শক্তি। কিন্তু আমরা এই নিকৃষ্ট জগতে জড়িয়ে গিয়েছি। যদিও আমরা উৎকৃষ্ট শক্তি, কিন্তু কেন আমরা এই নিকৃষ্ট শক্তি অর্থাৎ এই প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছি? আচ্ছাদিত হয়ে গেছি না? দিস বডি। হ্যাঁ, তো হয় কেন? কারণ আমাদের ভোগ ইচ্ছা রয়েছে, এই প্রকৃতিকে ভোগ করার ইচ্ছা রয়েছে। দ্যাটস ওয়াই। এই জন্যই আমরা এই জগতের মধ্যে জড়িয়ে গিয়েছি। অনেকে বলে যে আমি তো এই জগৎ থাকতে চাই না, আমি তো ওই জগৎ থেকে বেরোতে চাই, আমি চাই না। তো দেখুন, এখন হয়তো সে তো বলছে মুখে চাই না, কিন্তু তার মধ্যে একটি সূক্ষ্ম সাটেলড ডিজায়ার আছে যে হ্যাঁ, কিছুটা থাকতে চাই। সাটেল মানে সূক্ষ্ম একটা ডিজায়ার রয়েছে যে এখনো পুরোপুরি এই ডিজায়ার কখন সমাপ্ত হবে? যখন আমরা গম্ভীরতার সাথে ডেইলি ভগবান নাম জপ করব, ধীরে ধীরে অটোমেটিক, আর্টিফিশিয়ালি নয়, মানে কৃত্রিমভাবে করতে হবে না, অটোমেটিক এই জগৎ থেকে বিরক্তি আসবে, অটোমেটিক হবে। তো তখন আমরা ব্রহ্মভূত স্তরে ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারবো, যে আমাদের যেটা মূল স্বরূপ। তো এইখানে আমাদের আজকের আলোচনা এখানেই স্থগিত রাখবো। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। हरे कृष्णा। जय शिल प्रभुपाद निताय गौर प्रेमानंदे। हरि हरि। थैंक यू सो मच। थैंक यू फॉर जॉइनिंग।